এই ভাবতে ভাবতে পেছন থেকে আজগর এসে জড়িয়ে ধরলো। এরপর কেটে গেল কয়েকটা মাস। প্রচন্ড বমি, মাথা ঘুরে পড়ে যাওয়া। আজগর আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার জানালো আমি প্রেগনেন্ট। আজগর তো বেশ খুশি। বছর ঘুরতেই আমাদের কোল আলো করে একটা ছেলে সন্তান হয়। আজগর তো মহা খুশি। আমার ছেলেকেও আমার মতো একজন সৎ পুলিশ বানাবো। এরপর আমাদের সুখের দিন শুরু হলো। আমার ছেলের স্বামীকে নিয়ে আমি আর বাবা মার বাড়িতে যাইনি। তারাও আর কোনো খোঁজ খবর নেয়নি আমি আমার সিম সবকিছু ভেঙে ফেলেছিলাম। একদিন আমার বড় বোন কোথা থেকে যেন আমার নাম্বার পেয়ে আমাকে ফোন করেছে আর কাঁদতে কাঁদতে বলল বাবা আর নেই। কথাটা শোনা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আর এক মুহূর্ত নিজের রাগ ধরে রাখতে পারলাম না। আজগরকে নিয়ে সোজা বাপের বাড়িতে চলে আসি। বাড়িতে পুরো লোকজন ভরা। আমার কোলে ছেলেটিকে দেখে আমার বড় বোন বলল এটা তোর ছেলে? আজগর তখন আমার বড় বোনকে সালাম দিল। আমার মা খুব কাঁদছে। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল মা রে, শেষ মুহূর্তে তোর বাবা খুব আফসোস করে গেছে। তোকে আমরা অনেক খুঁজেছি, পাইনি। বাবার শেষ মুখটা দেখার পর বাবাকে মাটি দেওয়া হলো। এবার আমাদের তিন বোনদের মধ্যে কথাবার্তা শুরু হলো। মা এখন কার কাছে থাকবে? আমার মা ছোট থেকেই বড় আপু এবং মেজো আপুকে সবচাইতে বেশি ভালোবেসেছে। তাই আমার মাও ভেবে রেখেছিলেন যে বাবার কিছু হলে তার বড় নয়তো মেজো মেয়েই তাকে দেখবে। কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিল। মা, একটা কথা বোঝার চেষ্টা করো। আমি আমার সংসারে তোমাকে কি করে রাখবো? আমি নিজেই তো পরের মেয়ে। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি কিরকম তুমি তো জানোই। তাই আমি তোমাকে রাখতে পারবো না। তুমি তোমার মেজো মেয়ের সাথে কথা বলো। মেজো মেয়ে একই কথাই বলল। মা এবার করুণ চোখে আমার দিকে তাকালো। আজগর তখন সবার সামনে গিয়ে বলল আজ থেকে আম্মা আমাদের দায়িত্বে থাকবে। তাই সুবর্ণার মাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসতে চাই। আম্মা, আজ থেকে আপনার আর কোনো কষ্ট নেই। আপনি আমাদের সাথেই থাকবেন। আমি আজগরের দিকে তাকালাম। সেই সাথে আমার দুই বোনও তাকিয়ে আছে। ও পরের ছেলে হয়ে আমার মাকে রাখতে চাইছে। আমি তখন মায়ের সব জিনিসপত্র নিয়ে আসলাম। মা তখন দুই বোনের দিকে তাকিয়ে বললে সবসময় তোদের দুজনকে বেশি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম তোরা দুজন হয়তো আমাকে বুঝবি। আর সুবর্ণাকে সবসময় অবহেলা করেছি। ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছিল। তারপরও তুচ্ছ তাচ্ছিল্য করে ওকে বের করে দিয়েছিলাম বাসা থেকে। আর আজ ওই আমার পাশে এসে দাঁড়িয়েছে। দোয়া করি আজগরের মতো জামাই যেন সব মেয়েরা পায়। এরপর মা, ছেলে এবং আজগরকে নিয়ে বাসায় চলে আসে। পুরো বাসা দেখে মা তো অবাক। মাকে একটা ঘর দেওয়া হলো। আমার মা সারা দিনই আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকতো। কেটে গেল আরো 3টি বছর। আমি আবারও অন্তঃসত্ত্বা। এবার আমার ফুটফুটে একটি মেয়ে হয়েছে। আজগর ভীষণ খুশি। কয়েক বছর পর মা আমাদের ছেড়ে চলে গেলেন। বোনদের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। আমার মাই রাখতে নিষেধ করেছিল। তো যাই হোক, আজগর আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক খুশি আছে। আমাদের এই সুখের সংসারটা যেন এইভাবে সুখেই কাটে। এবং এই পুরো স্টোরিটি লিখেছে সুবর্ণা আপু। আপু আমাকে ফুল স্টোরিটা প্রায় 8 দিনের মতো করে লিখে পাঠিয়েছে। প্রত্যেক দিন একটু একটু করে লিখে পাঠিয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ সুবর্ণা আপুকে এত সুন্দর একটা স্টোরি আমাদেরকে লিখে পাঠানোর জন্য। আমি যদিও তাকে মেনশন করতে চেয়েছিলাম, কিন্তু সে বলেছে যে মেনশন করতে না, কেননা আজগর ভাইয়া এই বিষয়টা জানে না। তাই সে জানলে হয়তো বা রাগ করবে। এমনিতে তার পাস্ট নিয়ে কোনো কিছুই বলতে দেয় না। সো আপুর এই স্টোরিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো সুন্দর